কিভাবে? এই হাঁসের বাচ্চাগুলো তুই বানিয়েছিলি না? হয়তো বানানোর সময় এই বরফের ভিতর হয়তো ময়লা ছিল, তার জন্য দেখ ময়লা হয়ে গেছে, কিন্তু সমস্যা নেই, আমি ধুয়ে দিচ্ছি। এই যে বেসিং তো আছে, এই বেসিং এর ভিতর হাঁসের বাচ্চাগুলো দিয়ে দেই, আর তুই বেসিং অন করে দিলেই না হাঁসের বাচ্চার গায়ের উপর যে ময়লা রয়েছে না সবই উঠে যাবে, পরিষ্কার হয়ে যাবে একদম। এই দে এখন অন করে দে বেসিং। আরে মা, বেসিং এ তো জল নেই। এই বোকা, জল নেই তাতে কি হয়েছে? এই দেখ আমার কাছে জল ভর্তি বেলুন আছে, এই বেলুনটা ফাটালে অনেক জল বের হবে, দেখবি। এই দেখ, এই নে। এই যে এখন হাঁসের বাচ্চাগুলো ধুয়ে নে। কি দেখো গাই, সব গলে গেল। মা মা মা, গলে গেল কেন? তুমি আমাকে এনে দাও তাড়াতাড়ি। আরে রিঙ্কু, সত্যি তো দেখ গলে গেল, এগুলো আর হাঁসের আকৃতি নেই, শুধু গলে বরফ হয়ে রয়েছে। এই দেখ আমাদের বাগান থেকে বরফ নিয়ে এসেছি। তুই এই দুইটা খাঁচার মধ্যে কোনটা খাঁচা নিবি? আমি যে এটা নেব। ও, তুই হাঁসেরটা নিয়েছিস আর আমাকে ভাল্লুকেরটা দিয়েছিস, আচ্ছা ঠিক আছে। গাইস দেখো, রিঙ্কু হাঁস বানিয়েছে, আমি ভাল্লুক বানিয়েছি। এই রিঙ্কু দেখি হাতে দে, তোর বন্ধুদের দেখাবো কারটা ভালো হয়েছে। এখন দেখি আমারটা খুলি। দেখো গাইস, এই দুইটার মধ্যে কোনটা ভালো লাগছে? যদি রিঙ্কুরটা ভালো লাগে তাহলে সবাই লাইক করে দিও, আর আমারটা ভালো লাগলেও লাইক দিও।